ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো, সকাল 5টায়। সকাল 5টায় বলিনি আমি, বিকেল 5টা। ও হ্যাঁ হ্যাঁ, বিকেল 5টায়। তার হাতে হাত রাখবেন, কিন্তু এই কঠিন কাজটাই আপনাকে করতে হবে, এটাই আপনার শাস্তি। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা ঠিক মতো দুমুঠো ভাত খেতে পারতেছি না, সবাই একসাথে দাঁড়িয়ে আছি। এই মানুষগুলার দিকে তাকিয়ে দেখেন, এই মানুষগুলা কিন্তু আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই চায় না। আমরা এইখান থেকে একসাথে এই ব্যাপারটা দেখবেন, কিছুবার যেন আর কষ্ট না। কোন প্রহরী অচেনা কোন শরীরী ফুকুশের আইম সূর্যটা ডুবা বিদ্ধের চটকে বাধা পড়ে হরিতার্থ সভায় নারা বেদ্ধের চটকে। স্যার আমি সবকিছু জানাচ্ছি। হিট কে করেছে কি জিজ্ঞেস করছি, কথা কানে যাচ্ছে না। আমি হিট করি না। তোকে জিজ্ঞেস করছে যেই হিট করুক, মূলত হিট আমিই করছি, আমার হিট করতে পাঠাইছি। তোদের কোথায় হিট করতে পাঠাইছি আর তোরা কাকে হিট করছস? যেখানে হিট করতে পাঠাইছেন সেখানে হিট করছে। তোরা জানোস কাকে হিট করছস? এই হামলার পিছনে কারা জড়িত রয়েছে এবং কি কি ঘটেছে সেই বিষয়ে এখন এইসব বিষয়ে কথা বলার সময় না। ম্যাম, পেছনে আপনার লোকদের হাত রয়েছে এবং আপনাদের নির্দেশই হয়েছে এই বিষয়ে, এবং সত্যতা কতটুকু? আসলে আমরা দিনকে দিন জাতিগতভাবে বিবেকহীন হয়ে যাচ্ছে। একটা মানুষ আহত হয়েছে, সবার প্রথমে তাকে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। আর আপনাদেরকে আমি কথা দিচ্ছি, প্রকৃত দোষী ব্যক্তিকে অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে উনি ব্যর্থ হবেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখানে সবাই আছি। বলছি ম্যাডাম কত স্যার হ্যালো, হ্যাঁ ম্যাডাম ব্যস্ত। দেখছিস তো কি হইছে? আরে যে মাইয়াটারে মারছস না, তার বাপে আমগো দলটারে ডোনেট করে চালায়। আপনার এত খেয়াল থাকে? মায়ের শুরু হয়ে গেছে, দুরুম দুরুম মায়ের চলতেছে, এর ভিতরে কে আইলো কে গেল কেমনে দেখুন। শোন, এই মেয়েটার বাপ শামসুর রহমান ভাই, উনি আছে নীলফামারীতে। ওনারা আমি বলছি যে স্যার আমরা এখানে আছি, আমরা সব দেখভাল করতেছি, আপনি কিচ্ছু চিন্তা ভাবনা করবেন না। এই মাইয়ারে সুস্থ করে তুল, যতক্ষণ পর্যন্ত মাইয়া সুস্থ না হয় তুই এইখানেই দাঁড়ায় থাকবি। কারণ ওই যে আমগো প্রতিপক্ষ আইসা কিন্তু ডিসিশন করে দিব, বুঝছিস তো? কারণ ফাইসা যাবো কে? আমরা। কথা মাথায় ঢুকছে? হাই হাই, এত সুন্দর একটা মেয়ের আমি হিট করলাম, খুব অন্যায় করছি আমি। এমন সুন্দর একটা মানুষের সাথে আমি মিথ্যা কথা কেমনে করি? না, আমি সত্যটাই বইলা দিই, এক্ষুনি বলা যাবে না, তারপর সুযোগ বুঝা দিবা। ঘুমাচ্ছেন? এক্সকিউজ মি, উনি এখন অবজারভেশনে আছেন, ওনার সাথে কথা বলা যাবে না। অবজারভেশনে থাকুক আর প্রিজার্ভেশনে থাকুক, আমি চলে আসছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এখানে কোনো নিয়ম নেই রোগীর সাথে কথা বলার। নিয়ম? আমি এলার সোহেলি নিয়ম। আপনি কি? আমাকে চিনতে পারেননি? না। সত্যি চিনতে পারেননি? আমি সোহেল, আমি আপনার দেখভাল করার দায়িত্ব পেয়েছি। আপনি ডক্টর? না না, মানে আপনাকে সেভ করে আমি এখানে নিয়ে আসছি। থ্যাংক ইউ এলার সোহেল। আর একটু কষ্ট করে আমার বাবাকে একটা ফোন করে জানাতে পারবেন? আপনার বাবার সাথে তো আপার কথা বলেছে, মানে ওই ডাক্তার আপ কল করেছে, বলেছে যে আপনি আসলে এখন ঠিকঠাক আছেন, খুব বেশি আসলে আপনি ইনজোর্ড হন নাই, সামান্য ইনজোর্ড। ওনাকে বলেছে যে আপনি ধীরে সুস্থে আসেন। খেয়েছেন কিছু? গুড গুড গুড, নার্সকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ঘুমানোর চেষ্টা করুন। বাবা সালাম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা এখন কেমন আছে? কত সুন্দর। সুন্দর মানে? তোকে কি মেয়েটার সৌন্দর্য দেখার জন্য পাঠানো হয়েছে নাকি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে? টেনশন করতেছেন? আমি আছি তো। জি আবা, আসলে আপনি ঘুমাচ্ছিলেন তো তাই ডাকলাম না। আপনার এখন ওষুধ খাওয়ার সময়, এই যে আমি ওষুধ নিয়ে আসছি। মিথ্যার উপর ভর করে থাকার উচিত হবে না, এলার সত্যটা বলে দে। বাবুরি, সব ভুল আমার, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে বলে হবে সেভাবে তো। ভাই কি হয়েছে? হাসপাতালে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্র্যাকটিস করতেছি। কিসের প্র্যাকটিস? সত্য বলার। কিসের সত্য? যা বেরো। তুমি তো আবার ফোন ধরতেছো না, এই জন্যই তো আইলাম। বেরো, তুই বেরো। হইছে হইতে পারো কিন্তু। যা। তোমার আশা লাগবে না, ওরা আমাকে একটু পরে ছেড়ে দিবে। ঠিক আছে, বাই বাবা। কিছু বললেন? একটা কথা বলা দরকার। বলুন। বলবো? আজকে যে আপনি এখানে, এর জন্য আমি দায়ী। রাজনীতির সাথে জড়িত, অনেকে আমাকে পিটার এলার নামে চেনে। আমি আমার ছেলেপেলে নিয়ে যেখানে আক্রমণ করি সেখানে এসে আপনি আহত হন, আমাকে ক্ষমা করবেন। আরে আপনি আমাকে রাজনীতি, সেবা, ভালো মন্দ এসব জ্ঞান দিচ্ছিলেন। আপনি রাজনীতি করে মারামারি করেন। আজকে যদি আমার একটা বড় কিছু হয়ে যেত, আপনি কার কাছে ক্ষমা চাইতেন? আপনার এই চেহারা আর কোনোদিন আমাকে দেখাবেন না, প্লিজ লিভ। কি ব্যাপার এলার? আমি কি বলছি, একটা উদাস উদাস ভাব, ব্যাপার কি এলার? অন্য জগতে আসো নাকি? আপা কারে মারতে হবে বলেন, মাইরা দিই। এখন নির্বাচনের সময় কি শুধু মারামারি এবং ব্রেইনের একসাথে খেলা? ব্রেইনটা সর্বক্ষণ সচল রাখতে হবে। ভালো লাগতেছে না, আমি একটু বেরিয়েতেছি। কি রে, এর কি হয়েছে?
কি সমস্যা আপনার যে আপনার এই চেহারাটা আমি আর দেখতে চাই না? আপনি আমার বাসার নিচে কি করছেন? আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, উত্তেজিত হবেন না। ভাববেন না সিনেমা শুধু আপনারাই দেখেন। সিনেমার এই পর্যায়ে নায়িকা কি বলবে তা অনুযায়ী। এখন আপনি বলবেন আপনি একজন পলিটিক্যাল পার্সন, আপনি মানুষ হত্যা করেন, আপনার হাতে মানুষের রক্ত, আপনাকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। কিন্তু এটা আপনার মুখের কথা, মনের কথা না। আপনি আমাকে মায়া করেন, আমিও করি। আপনি আমাকে মায়া না করলে চলে যেতেন, এখানে আসতেন না। আর আপনাকে আমি মায়া করি বলেই একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর পলিটিক্সের সাথে থাকছি না। আপনি অন্ধ শিকারী, অন্ধকারে ঢিল ছুটছে। আপনি পলিটিক্সের সাথে থাকবেন নাকি থাকবেন না এটা আমার দেখার বিষয় না। আমার বাসার নিচে থাকবেন না। থ্যাংক ইউ। কোথায় লেগেছে আমাকে একটু দেখা তো, আমি আসলে তোকে নিয়ে অনেক টেনশন আছি। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। বললে তো হয় না, টেনশন করবো না, তুই আমার একমাত্র আদরের মেয়ে। দেখো আমার হাত একদম ঠিক আছে। বাবা আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি শুধু শুধু টেনশন করছো। আমার পয়সায় ফুটানি করে, দল চালায় আমার পয়সা দিয়া। আর কত বড় সাহস, আমার মায়ারে মারে। তুই ছেলেটা নাম্বার দে তো আমারে। বাবা পুরোটা ব্যাপার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই কিন্তু আমাকে হসপিটালে নিয়ে গেছে, আমার যত্ন করেছে, আমাকে মেডিসিন কিনে দিয়েছে। ইনফ্যাক্ট আমাকে বাসা করে। না 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 বাবা আমার কথা শুনো। ছাড়বো না ওকে, আমি কিন্তু বলে দিলাম। তুমি আমাকে প্রমিস করো তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না। এই তো দিলি মায়া লাগে। এখন আমি আর কিছু করতে পারি? তুই না বললে তো আমি কিছু করতে পারি না। তোকে আমি ছেড়ে দিলাম। থ্যাংক ইউ বাবা। ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা দুদিন মিলে একসাথে খাবো। মুকলেশ, আপনি থাকতে আপনার ওয়ার্ডে আমার পোস্টার ছেঁড়া হয়, এটা কিভাবে সম্ভব? আপনি তো দেখেননি, দেখলে তো আর এটা হতো না। আপনার মগজে আমি নাই। রাখেন আপনি এত বড় সাহস হয় কার যে আমার পোস্টার ছেড়ে? আপনি খালি একবার হুকুম দেন, হাত পা ভেঙে তুই। কথায় কথায় হাত পা ভাঙবে, কলিজাটা চামচিকার সমান। তাহলে কি করবো আপা? কারো কিচ্ছু করতে হবে না, যা করো আমি করছি। আপা সালাম। এলার কোথায় তুমি? আপা আপনার মেজাজ খারাপ মনে হইতেছে, কারে ফালানো লাগবে বলেন, ছবি পাঠায় দেন, ফালাই দিতেছি। কথায় কথায় ধরছে আর কোনো কথা নাই। বাসায় সব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপা আমি একটু বাইরে, আজকে কাজটা শেষ করে আইতেছি। আপা আপা আপনি এলারে বেশি প্রাধান্য দেন, তাইতে আজকে এই অবস্থা। দুধ দেয়া গরু লাথি হজম করতে হয়। কিন্তু আপা গরু তো গোয়ালেই না, দুধ পাইবেন কই? দুধ কোথায় পাবো বলছি দিলে? গরু কিভাবে গোয়ালে আনতে হয় সেটা আমার জানা আছে। এমনি এমনি আমি রাজনীতি করি না। কারণ আমাদের সবগুলো বেঁচে যাইতেছে, তোর যদি আর কোনো সময় এনার সাথে দেখি একদম গুলি ফেলে দিন। আপনি ঠিক আছেন তো? বেশি কিছু হয়নি তো? না আমি ঠিক আছি, কিন্তু এখন তো আপনার রাগ দেখে চলে যাওয়ার কথা। আপনি উল্টো আমার খোঁজ নিচ্ছেন। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এমনটাই করতাম। আপনি আজকে আমাকে অনেক বড় বাচ্চা বাঁচিয়েছেন, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনি। আমার প্রতি আপনার মায়া আছে, আর তো আপনি চলে যেতেন। আর যে মানুষের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, তাকে মানুষ ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না। তাই আপনি প্রমাণ করলেন আপনি আমাকে ভালোবাসেন। এটা আপনার ভুল ধারণা। আসি। শুনুন, আমার ধারণা ভুল না। আমি চাই না আমাকে মায়া করে আর কোনো বিপদে পড়ে। আমি আর আপনার সামনে কখনো আসবো না। আমি যেন আপনার চোখের সামনে না আসি, আমি চলে যাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মায়ে একটা ছেলে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছে, ছেলেটা আপনাকে ভালোবাসে। এটা তো প্রেমে পড়ার লক্ষণ। প্রেমে পড়েছিস নাকি? আরে বাবা বলো তুমি। শুনো আমার কথা, তোমার মেয়ে যদি কখনো প্রেমে পড়ে তাহলে সবার আগে তোমাকে বলবে। পরপর এই বয়সে প্রেমে না পড়লে কখন পড়বি? কিন্তু জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নিবি যে তোকে অনেক ভালোবাসে। আমার তো টাকা পয়সার অভাব নাই, যা টাকা পয়সা আছে সবই তো তোর, তাই না? টাকা পয়সার ছেলে দিয়ে আমি কি করবো? আমার দরকার এমন একটা ছেলে তোকেই ভালোবাসে, আমার লক্ষ্মী মেয়েটা। এখন যা এলার, তোকে তো পাওয়াই যাচ্ছে না। আবার একটু ব্যস্ত ছিলাম। আরে কি চাস তুই আমার কাছে? টাকা পয়সা? আচ্ছা আমার কাছে যে পাস তুই এমন কোনোদিন হয়েছে কিছু? মেশিন চাস? আমি মুক্তি চাই। মুক্তি নে, দেখ পাস কিনা। আমি আর পলিটিক্সে থাকতে চাই না। শোন এলার, রাজনীতি হচ্ছে অক্টোপাসের মতো, একবার যদি জড়িয়ে ধরে আর ছাড়াছাড়ি নাই। এক পা ছাড়াবি আরেক পা এসে ধরবে, আরেক পা ছাড়াবি আরেক পা এসে চারিদিক থেকে চাপটে ধরবে। ওকে, গুড লাক। মিশন কমপ্লিট করতে পারি না। মিশন কমপ্লিট হয়েছিল কিন্তু মাঝখান থেকে এসে ঢুকে পড়ছে। কে? এরা ভাল লাগছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। এলার খুব সাহসী লোক, আর সাহসী লোক আমার খুব পছন্দ। মিথ্যের চোট জখম আমার মায়ের শুরু হয়ে গেছে, দুরুম কেমনে দেখে? সময় আপা আপনি আমার বারবার কল করতেছেন কেন? আমি তো বলছি আমি কাজ করবো না। আমি ডিসিশন নিছি, মানে ডিসিশন নিছি। আপনি আমার আর বিরক্ত করেন না। ঠিক আছে, বিরক্ত করবো না, রাখি। হ্যালো, কে বলছেন? আমি অবনী। আমি অন্য কেউ ভেবে ফোন রাখতে বলছিলাম। কি বলতে কল করলেন? মানুষ কেন ফোন দেয়? আর কথা বলতে। আপনি কাল বিকালে ফ্রি আছেন? হ্যাঁ, কেন? কাল 5টায় লেক পার্কে চলে আসবেন। আসবো, কিন্তু কেন? কেন আসতে বলেছি, না আসলে জানবেন কিভাবে? আসেন আপনি। ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো, সকাল 5টায়। সকাল 5টায় বলিনি আমি, বিকেল 5টা। ও হ্যাঁ হ্যাঁ, বিকেল 5টায়। ওকে বাই। কিরে এত কি ভাবতেছ? তুই একটা জিনিস খেয়াল করছিস, এলার এত অন্যায় করে আপায় তার কিচ্ছু হয় না, তারপরে শুধু প্রশংসা করে। এলার বেশি হিট করে বইলা, গতবার তো সবচেয়ে বড় হিটটা আমি করলাম, ওই আপায় তো আবার একবার প্রশংসা করে নাই। কেন করে নাই? এই জন্য মন খারাপ করলে হবে? আবার চোখের ভাষা বুঝোস না? মানে আবার কি ইঙ্গিত দিচ্ছে? রাজনীতি করো অথচ রাজনীতির ভাষা বুঝো না। আরে
কি কইতে চাস খুলে কও। আবার সাহসী লোক পছন্দ করে, মাথা খাটা মাথা। কি ব্যাপার, আপনি আমার আগে চলে এসেছেন? আপনি বললেন শাস্তি দিবেন, তাই চলে আসলাম। এই জীবনের প্রথম কাউকে দেখলাম যে শাস্তি পাওয়ার জন্য এত অস্থির হয়ে আছে। আপনি বলেন কি শাস্তি? আপনি বলেছিলেন না যে আপনি কেউ একজনের মায়ায় পড়ে নিজেকে শুদ্ধ করতে চাইছেন। সেই একজন চায় আপনি নিজেকে পুরোপুরি ভাবে শুদ্ধ করে তার হাতে হাত রাখেন, কিন্তু এই কঠিন কাজটাই আপনাকে করতে হবে। এটাই আপনার শাস্তি। অবনী কাইন্দো না, তুমি আমারে ক্ষমা করে দিও না। আমি তোমারে পাইলাম না তুমি আমারে পাইলা। আমি সারা জীবন মানুষের শরীরে হিট করে গেছি, হৃদয়ে হিট করি নাই। যতক্ষণে আমি তোমার হৃদয়ে হিট করছি ততক্ষণে আমার ইতিহাস ক্লোজড।